হ্যালো বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তা এখন রাত 2:38 বাজে। আমি চলে গেছিলাম রামপুরহাট স্টেশনে। এবার তোমরা বলবে যে অত রাতে আমি ওখানে কী করছিলাম। তা আমি গেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। অনেক দিন ধরেই চেষ্টা ছিল যে একটু যাব, মাকে পুজো দিয়ে আসবো। যেহেতু 2025-এ আমি কাশ্মীর বৈষ্ণবদেবী দর্শন করেছি, তো বৈষ্ণবদেবী দর্শন করার পর আমার মায়ের কাছে আর সেইভাবে এবছরটা যা ভাবলাম যে পুজো দেবো, তো নানা রকম বাধা বিপত্তি কাটিয়ে আমি বছরের একদম শেষে স্টেশনে চলে গেছিলাম। সারা রাত যেহেতু ট্রেনেই ছিলাম, ভোরবেলা 4টে বেজে গেছিলো হোটেল নিতে দিতে। তারপর আর রেস্ট করা হয়নি, একদম চান টান করে তোমরা দেখো মন্দিরে চলে গেছিলাম পুজো দিতে। ওখান থেকেই মানে আমাদের পান্ডা ধরাই ছিল। আমার যে ননদের ছেলে, ওর সাথেই সব যোগাযোগ করে ফোনেতে বলতে আমাদের এখন লাইনে দিতে হয়নি। মন্দিরে প্রচুর ভিড় ছিল। তা আমরা যে দোকানে পুজো দিই দোকানটা, সেই দোকান থেকে আমরা সব মালা টালা কিনে গিয়ে জাস্ট 10 মিনিট দাঁড়িয়েছি। আমাদেরকে পুরোহিত মশাই একদম সোজা নিয়ে গেছিলো মন্দিরে। খুব সুন্দরভাবে মায়ের অশেষ কৃপা যে আমরা ভালোভাবে পুজো দিতে পেরেছি, সবটাই আমার ভাবনার জন্যে, ভাবনা মানে আমার ননদের ছেলে। তা তোমরা দেখো মন্দিরে কত ভিড় হয়েছিল, যেহেতু বছরের শেষ দিন 31 ছিল। আর বছরের শেষ, বছরের একদম শুরু, এই দুটো দিনই তো ভিড় হয় মন্দিরে প্রচুর। এমনি সময়তেও ভিড় হয়, কিন্তু এই দুটো দিন বছরের যেহেতু শুরু থেকে সবাই আসে মাকে দর্শন করতে বা মাকে ভালো করে পুজো দিতে। তা আমরা চলে গেছিলাম। মায়ের অশেষ কৃপা, মা সেইভাবে আমাদের সারা রাত যেহেতু কষ্ট করে গেছি, সেইভাবে কোনো কষ্ট দেয়নি। আমি একদম মানে সোজা 10 মিনিট দাঁড়িয়ে মন্দিরে ঢুকে গেছিলাম। তারপর মন্দিরে দর্শন করে আমি আটচালা থেকে একটুখানি মাকে দেখবার জন্য দাঁড়িয়েছিলাম, যদি আর আটচালা থেকে দর্শন হয়নি। মন্দিরের পুজোটাই আমার খুব ভালোভাবে দেওয়া হয়েছে। তারপর একদম আমাদের কুপন কাটানো ছিল, মানে আমরা যেই পুরোহিতকে ধরেছিলাম সেই দিনকে তারই ওই পালা ছিল খাবার দাবার, মানে মায়ের ভোগের আর কি। তোমরা সবাই জানো যখন একটা ভোগের হয়। তা আমরা পুজো টুজো দিয়ে একদম চলে গেছিলাম মায়ের মন্দিরে, একদম দোতলার উপরে ভোগ খেতে। তা ভাবতে পারিনি, এটা তো কখনোই ভাবার বাইরে ছিল যে এত সাধু সন্ন্যাসীদের সাথে আমরা দুপুরবেলার মানে অন্নটা গ্রহণ করব, আর এতটাই যে মানে ভাগ্যটা বছরের শেষে মানে ভালো হবে, সেটা আমি কোনোদিনই ভাবতে পারিনি। ভেবেছিলাম হয়তো পুজো দিয়ে বেরিয়ে হোটেলেই লাঞ্চটা করবো। তা ও এমনই ফোনে যোগাযোগ করে দিয়েছিল ননদের ছেলের সাথে, ওদের ওখানকার অনেক পুরোহিতদের সাথে চেনা জানা। ওর যেহেতু বছরে অন্তত 4-5 বারের বেশি ওর যাতায়াত আছে, তো সেই সুযোগে ওরই সূত্রেই বলো বা মায়ের পুরোটাই কৃপায় বলো, এই যে দেখো তোমরা যত সাধু সন্ন্যাসীরা 50 জন সাধুকে নেমন্তন্ন করে মানে মহারিষিরা খাইয়েছিল। তো সেখানেই তাদের সাথেই আমরাও ছিলাম নেমন্তন্ন অতিথি। তা খিচুড়ি, বেগুন ভাজা, কী বলবো, কোনো তুলনা হয় না, এত সুন্দর ঠাকুরের ভোগ। মানে মনটা পুরো ভরে গেল। সকাল থেকে একদম না খেয়ে মাকে পুজোটা দিয়েছিলাম। তারপর যে মায়ের এই অন্নপ্রসাদ জুটবে, সেটা মানে ভাবতেও পারিনি। মায়ের একদম আসল প্রসাদ মায়ের ওখান থেকে নিয়ে এসে, মন্দির থেকে নিয়ে এসে মানে খিচুড়ির সাথে দিয়ে সবাইকে পরিবেশন করেছে। তারপর বাড়ি ফেরার মানে পথে বেশি দেরি করিনি, একদম ভোগ টোগ খেয়ে আমরা বেরিয়ে পড়ে মাই একটুখানি সামনে দোকান থেকে ল্যাংচা, তারাপীঠের যে ল্যাংচা তোমরা সবাই জানো বিখ্যাত, তো সেখান থেকে একটুখানি আমরা ল্যাংচা কিনে একদম সোজা স্টেশন যাব। তাড়াহুড়ো করে রেডি হচ্ছি আর কি। তারপরে এই যে চলো টাটা, উঠে পড়লাম গাড়িতে, দিয়ে মাকে আবার টাটা জানিয়ে ভালো করে বলে যে মা কৃপা করো, দয়া করো, আবার যেন তোমার কাছে আসতে পারি। মা জয় মা তারা মায়ের জয়, জয় মা তারা মায়ের জয়।